ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে উল্টো রথ। তো উল্টো রথে আমরা এখন আছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আজকে সকাল থেকেই পুজো অর্চনা চলছে, রোজই হয়। তো আজকে বিশেষ পুজো অর্চনা করা হচ্ছে, যেহেতু আজকে জন্মবেদি থেকে মহাপ্রভু ফিরে যাবেন তার কর্মবেদি, মানে তার নিজস্ব যে মন্দির, জগন্নাথ দেবের যে মন্দির, সেখানে তিনি মাসির বাড়ি থেকে ফিরে যাবেন। তো সকাল থেকেই আমার এই ব্লগটা অনেকদিন আগেই করা হয়ে গেছিলো, কিন্তু যেহেতু এডিট করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি, সেই জন্যতে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তোপধ্বনি দিয়ে বিকাল 4টে মায়েশের রথের রশি টান শুরু হয়ে যায়। এই রথটা 139 বছর আগে মার্টিনমান কোম্পানি আমাদের এই রথটি বানিয়ে দিয়েছিলেন। হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের এই রথটি দান করেছিলেন। এবং আমাদের যে 12টা বড় বড় লোহার চাকা আছে, কিন্তু আমাদের যে ব্রেক ছিল, ব্রেকটা আমাদের খারাপ হয়ে যাওয়ার দরুন, এবং বড় 50 ফুটের একটা কাঠের বিম আছে, সেই বিমটাকে আমরা ব্রেক হিসেবে ব্যবহার করি। এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে, আমাকে হরি হরি বল বলতে হয়, তখন কাঁসর ঘণ্টা বাজবে, বিউগল বাজবে, তখন রথের রশির টান পড়বে। এবং দু সাইডে যখন দেখবো যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে, তাই জন্য আমাদের ঝামা ইট দিয়ে আমরা রথের ডান দিক বাঁ দিক করাই। যখন দেখবো আমাদের যে রথের কোনো একটা দিক বেঁকে যাচ্ছে, সেই সময় আমরা হুইসেল পড়বে, এবং সেই সময় দু সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয়। এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে। এই স্কাই ফায়ারিং শুনে, গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রথের রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয়, ফলস করে দেয়, তখন রশিটা ফলস হয়ে যাবার দরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। এইটাই চিরাচরিত প্রথা মায়েসের, এটাই ঐতিহ্য, এটাই গর্ব, এটাই মায়েসের অহংকার। স্কাই ফায়ারিং এটা অনেক চিরাচরিত প্রথা অনুযায়ী। আমার বাবা এখন প্রধান সেবায়ত মায়েস জগন্নাথ মন্দিরের, আমার দাদু ছিলেন প্রধান সেবায়ত মায়েস জগন্নাথ মন্দিরের সম্পাদক ছিলেন, সেই সময়কার প্রচারিত। মায়েশের রথে অন্যতম ঐতিহ্য হলো এই তোপধ্বনি। এটাই মায়েশের পরম্পরা। বছরের পর বছর পরম্পরাগতভাবে এই রীতি মেনে এই রথযাত্রা চলে আসছে। এখানে রথের মধ্যে প্রথম তোলা হচ্ছে নারায়ণশিলাকে, তারপর একে একে বোন সুভদ্রা, বলভদ্রদেব এবং সব শেষে জগন্নাথ দেবকে তোলা হবে। দেখো, তোমাদের সবই দেখাচ্ছি। এখানে এবার কালো কম্বলে মুড়ে তোলা হচ্ছে বলভদ্র দেবকে। দেখো কত কসরত করে, কত লোক মিলে ধরে ধরে তুলছে। এবার আনা হচ্ছে সবশেষে মহাপ্রভু জগন্নাথ দেবকে। লাল কম্বলে মুড়ে এইভাবেই প্রতি বছর জগন্নাথ দেবকে তোলা হয় রথে, বা এইভাবেই রথ থেকে নামানো হয়। বহু মানুষের পরিশ্রম, জগন্নাথ দেবের আজ মাসির বাড়ি থেকে নিজ কর্ম যে গৃহ, তার নিজস্ব যে মন্দির, সেখানে ফেরার কথা। মহাপ্রভু এবার রথে বসে পড়েছেন তার কর্মবেদিতে ফেরার জন্য। বহু যুগ যুগ ধরে এই মহাপ্রভু জগন্নাথ দেবকে গান স্যালুট দেওয়া হয় যখন রথ টান হয়, আবার গান স্যালুট দিয়েই এই রথের রশির টান থামানো হয়। জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে আসেন, বা মাসির বাড়ি থেকে যখন তিনি নিজ কর্মগৃহ, নিজ মন্দিরে যখন ফিরে যান, তখন এই গান স্যালুট দিয়েই তাকে নিয়ে আসা হয়। আগে তোপধ্বনি দেওয়া হতো, কিন্তু এখন তো সেই তোপধ্বনি নেই, তাই এই গান স্যালুট দেওয়া হয়। দেখো কত লোক। আর দূরে ওই আমাদের মাহেশের যে রথের যে জগন্নাথ যে বাড়ি রয়েছে, সেই জগন্নাথ বাড়িতে ঢোকার মুখেই একটা বড় গেট রয়েছে। যেহেতু এখন রথটা রয়েছে মাসির বাড়িতে, সেহেতু ওই গেটটা অনেক দূরে দেখা যাচ্ছে। কিন্তু যখন মন্দিরের সামনে, যখন ঠাকুর যখন মন্দিরে থাকে, তখন ওই রথও থাকে মন্দিরের কাছে। তার ফলে রথটা সবসময় তখন দেখবে এই গেটের কাছেই রথটা দাঁড়ানো আছে।
মাহেশের রথে অন্যতম ঐতিহ্য হলো এই তোপধ্বনি। এটাই মাহেশের পরম্পরা। বছরের পর বছর পরম্পরাগতভাবে রীতি মেনে এই রথযাত্রা এইভাবে চলে আসছে। এই রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য চন্দননগরের পুলিশ প্রশাসন বাহিনী এখানে উপস্থিত হয়েছিলেন এবং শিলাচরিতের রীতি মেনে তোপধ্বনি তারা দেন এবং রথযাত্রার টান শুরু হয় এবং সেইভাবেই তোপধ্বনি দিয়ে রথযাত্রা টান শেষ হয় তার নিজস্ব কর্মবিধিতে দিয়ে। এখানে এখন জগন্নাথদেব চলে এসছেন তার বাড়িতে কাছেই, মন্দিরের কাছে। তো এবার আস্তে আস্তে সমস্ত বিগ্রহকে নামানো হবে। এই দেখো মেলার মাঠ। তো প্রথমে সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে, তারপর বলভদ্রদেব এবং সব শেষে জগন্নাথদেব নামবেন রথ থেকে। এই দেখো সামনে মেলার মাঠ, এখানে মেলা হয়েছে আর পাশে জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে রথ থেকে নারায়ণশিলা, বোন সুভদ্রা, বলভদ্রদেব এবং সব শেষে জগন্নাথ দেবকে নামিয়ে নিয়ে তাকে নিয়ে যাওয়া হবে তাদের নিজস্ব মন্দিরে। এখানে বোন সুভদ্রার পর বলভদ্রদেবকে নিয়ে আসা হচ্ছে মন্দিরে। কত মানুষের পরিশ্রম লাগে এই বিগ্রহগুলোকে রথ থেকে নামানো, আবার রথের তোলা। এইখানে নামানো হচ্ছে এবার স্বয়ং মহাপ্রভুকে। দেখো কমল দিয়ে মুড়ে কত সাবধানে কত কষ্ট করে নামানো হচ্ছে এই বিগ্রহকে। 628 বছরের পুরনো রথযাত্রা। সুতরাং বুঝতে পারছো এই বিগ্রহগুলো 628 বছরের পুরনো। আর এভাবেই শেষ হলো 628 বছরের পুরনো মাহেশের রথযাত্রা। আবার 1 বছরের অপেক্ষা, তারপর আবার আমরা পৌঁছে যাব রথযাত্রা দেখতে। মাননীয় সাংসদ এবং বিধায়ককে জগন্নাথ ট্রাস্টি বোর্ডের প্রধান সেবায়ী সৌমিক অধিকারী, সম্পাদককে ময়লা আবর্জনা ফেলবেন না। ময়লা বা আবর্জনা এখন রাত্রি 9টা বাজে। মহাপ্রভু পৌঁছে গেছেন তার মন্দিরে। নিজের কর্মবেদিতে বসে পড়েছেন মহাপ্রভু। এখানেতে নারায়ণশিলাকে রাখা হচ্ছে। মহাপ্রভু নিজের গৃহে ফিরে এসছেন। ভক্তদের কাছে এটা খুব আবেগের একটা মুহূর্ত। সকলে প্রণাম করছেন এবং এখানে এবার পূজা অর্চনা শুরু হয়ে যাবে। আবার 1 বছরের অপেক্ষা, তারপর আবার মহাপ্রভু তার কর্মবেদি থেকে তার জন্মভূমিতে যাবেন। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। জগন্নাথ রথযাত্রা পূজা পূর্বকা ওম কুল মহাভিষেক পূজনা পরমাহম। তোমরা সকলে ভালো থাকবে। বাই বাই।